কুষ্টিয়ার দৌলতপুরে নিজ কার্যালয়ে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা। সাবেক বিএনপি নেতার মৃত্যুতে উত্তেজনার সৃষ্টি, কয়েকটি বাড়িতে ভাঙচুর ও আগুন। আপনারা দেখছেন BD24 নিউজ, সঙ্গে আছি আমি ফারিয়া নাজনীন। কুষ্টিয়ার দৌলতপুরে এক ইউপি চেয়ারম্যানকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ভেতরেই গুলি করে হত্যা করা হয়েছে। দুর্বৃত্তরা বেলা 11:30টার দিকে উপজেলার ফিলিপ নগর ইউনিয়নে এ ঘটনা ঘটায়। হত্যাকাণ্ডের জের ধরে এলাকার কয়েকটি বাড়িতে ভাঙচুর এবং আগুনও দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রতিদিনের মতো দৌলতপুরের ফিলিপ নগর ইউনিয়ন পরিষদের নিজ কক্ষে বসে দাপ্তরিক কাজ করছিলেন চেয়ারম্যান নঈমুদ্দিন সেন্টু। সেই কক্ষেই দুর্বৃত্তের গুলিতে প্রাণ গেল তার। প্রত্যক্ষদর্শীরা জানান, কক্ষটির পেছন দিকের জানালা দিয়ে দুর্বৃত্তরা চেয়ারম্যান নঈমুদ্দিনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় আশেপাশের লোকজন এগিয়ে এলে তাদের দিকেও গুলি ছোড়ে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ নঈমুদ্দিন ঘটনাস্থলেই মারা যান। স্বজনরা জানান, 5 আগস্ট সরকার পতনের পর স্থানীয় একটি পক্ষ চেয়ারম্যানকে হুমকি দিয়ে আসছিল। হত্যাকাণ্ডে তারাই জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। চেয়ারম্যানের হত্যার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। কয়েকটি বাড়িতে ভাঙচুর ও আগুন দেয়া হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আন। নঈমুদ্দিন একসময় উপজেলা বিএনপির সহসভাপতি ছিলেন। এরপর দীর্ঘদিন রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন। পরবর্তীতে আওয়ামী লীগের লোকজনের সাথেই তার চলাফেরা ছিল। বিগত ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে বিজয়ী হন নঈমুদ্দিন। শব্দ শুনতে পাইছি। কিসের শব্দ? গুলির শব্দ। কয়টা? 3-4টা হয়েছে। দাম শব্দ হয়েছে, তখন আমি উঠে যাই সেরই ঘরের মধ্যে দিচ্ছি। লোকের মুখে শুনলাম দৌড়াচ্ছে ছেলেপিলেরা, কেউ চেয়ারম্যানে গুলি করছে। এই তো দৌড় দিয়ে আমরা দৌড়ের উপরে আসছে, কেরা গুলি করলো, দৌড় মেরে এসে দেখছি চেয়ারম্যান অলরেডি মারা গেছে। গত পরশুদিনকেও নাকি ওনাকে এসে রাত্রে একটা ঠেট দিয়ে গেছে। আসলে উনি এমন কোনো পাপিষ্ট আমার মনে হয় না যে উনি ভয় করে কাউকে লোকের কাছে বলে বেড়াবে। উনি ওনার মুখের আমি আইছি কিছু বলে আমাকে মারবে কে ডাকো, কিছু যাই আমরা বলে আমাকে বলে বাবা আমাকে মারবে কে ডাকো। কারা ওটার সাথে জড়িত আমরা বের করার চেষ্টা করতেছি এবং আমরা প্রকৃত অপরাধী যারা তাদেরকে বের করে